আগুনে পুরাই ফেলাই সবচেয়ে ভালো। কি করতেছেন? দর্শক, একজন সন্ত্রাসীকে প্রতিহত করার জন্য আরেকজন সন্ত্রাসী তৈরি করেছে একটি গ্রুপ। দুই সন্ত্রাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, মারামারি, আরো অনেক কিছু করে যাচ্ছে। পুলিশ অন্যায় খুঁজছে কাকে ধরবে, কাকে ধরবে না, কাকে প্রতিহত করবে, কাকে জেলে পাঠাবে। শেষ পর্যন্ত পুলিশ কি করতে পেরেছিল তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর না বলছি ঘরে যা। আহা, ওনার সাথে একটা ব্যবসার কথা আছে। আপনার নামটা? মনিরা খানম। বাহ, অনেক সুন্দর নাম। তো বিবাহিত না অবিবাহিত? ডিভোর্সি। সত্যবাদী, খুব ভালো লাগছে, অন্তরে ধরছি। এই আপনাকে আর কোনো টাকাই দিতে হবে না। এই আপনার সত্যবাদী মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। আপনার মেয়েটার আমি বউ বানাইতে চাই। আপনি কি রাজি আছেন? আমি রাজি। চাচা আপনিও রাজি হয়ে যান। এই শালা মাথা মোটা, এতক্ষণ যে এই অপমানটা করলাম, এরকম 12-14 লোকের কাছে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়? হ্যাঁ, আমি কিন্তু আবারও আসবো, মনিরাকে ভালোবাসবো। আমার যত পরীক্ষা দেওয়া লাগে আমি তাই করব। তোমার পরীক্ষা দিতে হবে না, আমি তোমাকে বিয়ে করব। কবে? তোমার ইচ্ছা। মনিরা তুই বাবা তুমি চুপ থাকো। আমি কবে আসবো এ আমার মাথা মোটা বন্ধুটা আছে না, তোমাকে জানিয়ে দেবে। তো আজ যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসি। হ্যাঁ, চল চল। মনিরা এটা তুই কি করলি? বাবা সরি, তুমি কিছু মনে করো না। আমি ঘর থেকে তোমাদের সব কথা শুনেছি। এখন আমি যদি ডেভিডকে বিয়ে করি, ওই শামিম তমিজ তোমাকে বারবার জ্বালাতে আসবে না। তুমি ডেভিডের শ্বশুর হবে। চলো, তোমার সাথে আমার এই ব্যাপারে আর অনেক কথা আছে। ঘরে চলো। বাল তো লগেই আছে, আর ভয় কিসের? তুমি কোথায় ছিলা বলো তো? তোমার কত খুঁজছি। আরে এইখানে কি করতেছো তোমরা? এই একটু আড্ডা মারতেছিলাম। আমি তো তোমার জন্য আসছি, তোমার জন্য ওয়েট করতেছি আমি। মিথ্যা কথা। না, সত্য কথা। আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কি আমি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম তোমার জন্য, বলো? তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। না, আজকে না, অন্য আরেকদিন। হ্যাঁ, আমি তোমাকে জানাবো। অন্য আরেকদিন জানাবো মানে? হ্যাঁ। না তুমি আজকে চলো। না, আমি তোমাকে এসে নিয়ে যাব, ঠিক আছে? তবে কখন নিয়ে যাব এটা আমি বলতে পারবো না, তোমাকে আমি জানাবো। ওকে? আচ্ছা, জানাবা কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। ঠিক আছে, কোথায় আসতে হবে বলে দিব। এই বেটাই কি তাকায় আছিস? তোর এটা মানুষের চোখ না গরুর চোখ? তুই না আসলে কি না, আর ভালো মন্দ বুঝিসটা কি তুই? হ্যাঁ, আমি আমার ভালোবাসার দিকে তাকিয়েছি, তো সমস্যাটা কি? ভালোবাসা না? দুনিয়াতে এত ছেলে থাকতে তুই এরকম একটা লম্পট শয়তান, ওইটাই তোর বিয়ে করা লাগলো? বাবা তুমি কিছু মনে করো না, আমি প্রতিশোধ নিব ওর কাছ থেকে। এজন্য আমাকে বিয়ে করব। তুই কি প্রতিশোধ নিবি ওরকম একটা ডিসপেট ছেলের সাথে? তুই কি প্রতিশোধ নিতে আমি পারবি? কসম দিয়ে বলতেছি, আমাকে খুন করে ফেলবো। যা খুশি তাই কর। কি ব্যাপার, তোমার বাবা ডেকেনি তোমাকে? কি বলবো? কি আর বলবে, তুমি যেদিন বাবার সাথে কত খারাপ ব্যবহার করলে, এভাবে এসে আমার সাথে থাকো, এগুলো নিয়ে বললো খারাপ দেখায়। বুড়া মানুষের আর বুড়া মানুষের খেয়ে কোনো কাজ নেই। আমি তো বলেছি তোমাকে বিয়ে করব, আমি তো আর মিথ্যা কথা বলিনি। সে যদি রাজি থাকে আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। কেন তোমার ফ্যামিলি নাই, পরিবার নাই, তারা কিছু বলে না? ফ্যামিলি তো আছে, থাকবে না কেন? আমার পরিবারে অনেকেই আছে। আর তাছাড়া তোমাকে আমি অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ করেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাবা তো কোনো সম্মতি দিচ্ছে না। আমি বাইরে একটা না 10টায় করতে পারি। ধরো আমার বিয়ে বউ আছে, তোমাকে আমার ভালো লাগছে, তাতে কোনো যায় আসে না। আর তোমার বাবা যদি রাজি থাকে তাহলে এখনই আমি কাজটা সেরে ফেলতে চাই। বসো তাহলে। হ্যাঁ, বসলাম। রাত্রি কি থাকবা? রাতে থাকবো না, কারণ কি জানো, আমার বাইরে অনেক শত্রু আছে যারা আমার পিছু নিয়েছে। এই জন্য আমি কোথাও থাকি না সহজে। আর আমি যদি থাকি তোমাকে আমি জানাবো, কোনো সমস্যা নেই। তোমার কাছে এখানে আসছি, তুমি বোঝো না, তোমার কাছে আসলে না আমার যেতে মনে চায় না। আমার মনে চায় সারা রাত তোমার সাথে গল্প করি, মজা করি। হ্যাঁ, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না আমার। বউ, নেতা, পুলিশ, শামিমের লোকজন সবাইরে তো শত্রু বানাই রাখছো, পরে সামলাইতে পারবা? শোন, আমার একটা নীতি আছে। আমি যখন যেখানে যাই সেখানকার হিরো।
এর বাইরে আমার কোনো জগৎ নাই। আইস, তোরা একটা খেলা দেখবি, চল। অনন্ত, অনন্ত, আরে আমি শামীম সাহেব পাঠাইছে, চাচারা যাইতে হবে তাড়াতাড়ি বাইর। তোরা আরে দিচ্ছা ভাই আমার ব্ল্যাকমেল করতেছস তোরা? আরে হোয়াইট মেইল করতেছি। তোমার সাথে কথা আছে ভাই 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 ওই ওই কি চাই রে? আরে দেরি করস কে? ও যা চায় ওর অরিজিনালটা দিয়ে দে। মুসে দেখ তো মরছে নি? তাই না? চল হ্যাঁ চল। মোবাইল অন চালিয়ে স্যার। চালিয়ন ক্লিয়ার, মোবাইল অন বলেন। স্যার স্যার এইমাত্র স্যার ওই রকি গ্রুপের স্যার ওই অনন্ত মার্ডার হয়েছে স্যার। আমি টিম নিয়ে যাচ্ছি স্যার। আরে সর্বনাশ, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে নেক্সট একটা কিলিং হবে, খুব কুইক যান। আর কে কোথায় আছে পার্টির সাথে করে নিয়ে যাবেন। আমার সাথে স্যার মোবাইল 3 আছে স্যার, মোবাইল 2 নেই, আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি স্যার। আপনি এক কাজ করবেন, ওখানে যাওয়ার পরে সিচুয়েশন দেখবেন, সিচুয়েশন যদি পারমিট করে তাহলে ওইখানে সুরতাল করবেন, আদারওয়াইজ করবেন না। ডেড বডি নিয়ে চলে আসবেন, নিয়ে এসে এখানে থানায় সুরতাল করবেন, লোকাল পিপুলে উঠায় নিয়ে আসবেন। স্যার আমি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জি স্যার। স্যার এটা জানাই রাখে অনন্ত, দূরে একটার পর একটা যে কি হয় আল্লাহ জানে। মোবাইল 1, মোবাইল 2, মোবাইল 2 ক্লিয়ার স্যার। স্যার আপনি দ্রুত চলে আসেন, ওই যে রকি গ্রুপের অনন্ত মার্ডার হয়েছে, আপনি সাইডের সামনে চলে আসেন। ওকে স্যার, আসতেছি স্যার। আরে বাবা ফোনটাও ধরে না স্যার, কি একটা বিপদে আছি। স্যার একটু জরুরি কথা বলবো স্যার, সরি স্যার একটু ডিস্টার্ব করলাম। স্যার ওই যে অনন্ত মার্ডার হয়েছে এই মাত্র। আপনার সাথে কি আরমান আছে? হ্যাঁ আরমান আছে, আপনি দ্রুত চলে আসেন। জি স্যার ওই যে রকির পার্টনার ছিল স্যার। আমি ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি সিচুয়েশন অ্যাবনর্মাল হতে দিব না স্যার। আমি ওইভাবেই বলেছি আমার অফিসারদেরকে, যেন যদি মনে করে তাহলে ওইখান থেকে ডেড বডি আগে সরাই ফেলবে স্যার। জি স্যার, আমার কিছু ফোর্স পাঠাই দিয়ে রাখেন স্যার, এক প্লাটুন ফোর্স দিয়ে রাখেন থানায় স্যার, যদি অ্যাবনর্মাল কিছু হয় ফেস করতে দরকার হবে স্যার। জি স্যার স্যার। স্যার কয়টা গুলি? ডান পাশে একটা, আর বুকের মাঝ বরাবর একটা, দুই পাশে দুটো। আরে দুইটা গুলি স্যার। কেউ না তাহলে একসাথে থাকেন, ঘোরাফেরা করেন। আপনারা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী না, কিন্তু স্বামী স্ত্রীর মতো করেই আছি আর কি। স্বামী স্ত্রীর মতো আছেন, কিন্তু কেন? প্রতিশোধ নিব বলে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ও আমার বাবার সম্পত্তি সব দখল করে নিয়েছে। আপনি মেয়ে মানুষ কিভাবে প্রতিশোধ নেবেন? আমি যদি সুযোগ পাইতাম আমি ওকে খুন করতাম, আমি ওকে খুন করব। আপনি আইন নিজের হাতে তুলে নেবেন কেন? আমার বাবার সম্পত্তি ও সব ক্রাশ করেছে, আমি এই জন্য ওকে খুন করব। আর আপনি যদি ওকে শেষ করে দেন তাহলে ওর দলের লোক তো আপনার বংশের সবকে শেষ করে দিবে। তার থেকে ভালো আমি যে বুদ্ধি দিই সেভাবে আপনি কাজ করেন। বলেন। না, ওটা সময় সুযোগ হলে আমি আপনাকে ওটা পরে প্ল্যানিংটা বলবো। আরেকটা কথা, আমি যে আপনার সাথে দেখা করলাম, এখানে আসলাম, এটা যেন কেউ না জানে, বিশেষ করে ডেভিড যেন বুঝতে না পারে, তাহলে আপনার কিন্তু বিপদ হতে পারে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওসি সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন আসেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ফাইন, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, সবসময় ভালো থাকি। বসে। বসেন প্লিজ প্লিজ বসেন। বলেন আপনার জন্য কি করতে পারি আমি? আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। দেখুন, এখন বর্তমানে আমাদের এলাকায় যে অবস্থা তৈরি হয়েছে, আজ এখানে গন্ডগোল, কাল ওখানে সন্ত্রাস, এসব হতে থাকলে তো আমরা ব্যবসা কোনোভাবেই এগোতে পারবো না। ব্যবসার কাজ আমাদের জন্য ব্যাহত হবে। দেখেন, আমরা চেষ্টা ত্রুটি করছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি এই গন্ডগোল এই থামানোর জন্য। এর পেছনে যারা ইন্ধনদাতা, আপনি নিজেও জানেন কে ইন্ধন দেয়, কে কি করে। তবুও আমরা প্রমাণের অভাবে ধরতে পারছি না, ইনশাল্লাহ ধরে ফেলবো। হ্যাঁ, এ ব্যাপারে আমি কিছু কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারি। ইয়াস, এটা একটা ভালো কথা বলেছেন। আপনি যদি আমাকে ইনফরমেশন দেন তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে টাইম টু টাইম আপনাকে ইনফরমেশন দেবো। ওদেরকে যেমন ভাবে হোক আপনাকে দমন করতেই হবে। ইয়েস অফ কোর্স, এটা আমার দায়িত্ব অ্যাজ লোকাল ওসি, আমি এটা করবো। বাট পুলিশ একা কোনো কিছুই করতে পারবে না, এটা জানেন। পুলিশকে যদি লোকাল পাবলিক সহায়তা না করে, পুলিশ কেন রান? এটা হয় না। আমার বাড়ি এক জায়গায়, ওইখান থেকে এসে আমি এখানে সমস্ত কিছু একদম হোয়াইট করে দিব উইদাউট দ্য হেল্প অফ দ্য লোকাল পিপল। ইট ইজ নট পসিবল। সেই জন্য আমরা সব সময় আপনাকে হেল্প করে দেবো। ইয়েস, বাট হেল্পটা যেন সুন্দর হয়। পুলিশ ঠিক আছে। বান্ধব না, পুলিশ জবাবদিহিতামূলক। ঠিক আছে? আমার কেউই বন্ধু না, কেউই শত্রু না। আমি আমার বিবেকের কাছে জবাব দেব, আমি আমার সিনিয়র অফিসারের কাছে জবাব দেব। এই পলিসি নিয়ে আমি ওসিকে দিব। আমি জানি আপনি খুব ভালো মানুষ। তা একদিন আসুন না আমার পেপারে, চা খাবেন। ইনশাআল্লাহ দেখা যাক। আগে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি, তারপর। ঠিক আছে, আসি। ওকে জি। লোকাল লোক সেই সন্ত্রাসীটা তৈরি করে, আবার সেই বলে ধরাই দেয়। ওই তোর আগুনে বলবো আরে কি করতেছেন? মাগিরি করবো। বের হইতেছি। দোস্ত, এই আগুনে পুরাই ফেলাই, সবচেয়ে ভালো হইব। কি করতেছেন? তোর আগুনে পোড়াবো। আরে ব্যথা পাইতেছে তো। এই কি এর ব্যথা রে? কর্মাগিরি করস তুই? তুই কি মনে করছস আমরা কিছু জানি না, কিছু বুঝি না? হ্যাঁ, কি করছি ভাইয়া? আমি তো কিছু করি নাই। ডেভিডের মতো নামকো মাইকেল পাইছস? হ্যাঁ, ডেভিডের নয় ছয় কত। আই ডেভিডের কি খাওয়াইছিস তুই? হ্যাঁ, ভাই ডেভিডে কি খাবো? কি উল্টাপাল্টা বলতেছেন আপনারা? তাইলে ও তোর লেগে এরকম করে কি লিগা? কেমন ওরে লাগে? বাসায় রাখা যাবে। তোর এই ভাই, সুন্দর চেহারা ডেভিডরে পাগল করছিস না? আর তুই ছলনা করিস না। তোর এই ছলনা গিরে ছুটাবো। কি দেখছস, কি শুনছস, এরা কস না। এই তুই পুলিশের কাছে কি কি বলছিস? ডেভিডের নামে উল্টাপাল্টা কথা বলছিস না? আমি উল্টাপাল্টা বলবো কেন? একদম মাইরা ফেলামো, পাড়ায় পাড়ায় মারমু কিন্তু। সত্যি করে কো। দেখেন, দেখেন। বেকার সত্যি এখন লাভ নেই। ভাই, এই! দাঁড়া, যাস কই? কি হয়েছিল? স্যার, আমি সাংবাদিক। আমার দুজন সন্ত্রাসী ধরছে, আমরা মাইরা ফেলাবো স্যার। মারতে গেছে কেন আপনাকে? ওদের একটা রিপোর্ট আমার কাছে আছে, এর জন্য যদি কিছু হয়। আচ্ছা, কি অবস্থা? স্যার পালাইছে স্যার, পালিয়েছে স্যার, একটু পেতে পারেনি স্যার। ওদের নাম জানা হয়ে গেছে স্যার। নাম জানেন? না, না স্যার। আচ্ছা, এই স্যার ওর কাছ থেকে রিপোর্ট লাগাবেন, ঠিক আছে স্যার? কি কি গুলো ওরা কি কোথাকার সন্ত্রাসী কি করে না করে, ওর কাছে কেন হামলা করছে, এই ডিটেইলগুলো জানতে হবে, ঠিক আছে? আপনি থানায় চলে যাবেন, ঠিক আছে? আসেন আসেন, চলুন। আমি তোমাকে আগেও নিষেধ করেছিলাম, সাবধানও করেছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন তো আমার নিজেরই ভয় লাগতেছে। এখন আর কি করার, কয়েকদিন সাবধানে থাকো। আর যেহেতু বিষয়টা পুলিশের নলেজে আসছে, তারপরেও পুলিশ তো আর সবসময় সাথে থাকবে না, নিজেকে সতর্ক থাকতে হবে। আর তুমি বাসা থেকে কয়েকদিন বের হও না। এখন চলো। তোমার হাতটা না অনেক সুন্দর। ডেভিড, আমরা একান্তেই থাকতে চাই। আমি
হ্যাঁ আমি তো আছি তোমার সামনে। বাবা আমাদের একসাথে দেখতে পছন্দ করে না। এটা কোনো কথা বললাম? আচ্ছা আমি যখন তোমার বাসায় আসি, তোমার বাবার এত কি সমস্যা যে আমি আসলে তার কষ্ট হয়? চলো আমরা আলাদা থাকি। আলাদা থাকবে? হ্যাঁ ঠিক আছে, নারায়ণগঞ্জে আমার অনেক বাসা আছে, তা যে কোনো একটা ফ্ল্যাট আমরা উঠে যাই। নারায়ণগঞ্জ আমার ভালো লাগে না। কারণটা কি? তাহলে কোথায় উঠবে? ঢাকাতে থাকতে চাই। এত জায়গা থাকতে ঢাকা করতে চাও, কারণটা কি? ঢাকাতে আমার খালা আছে মালিবাগে, ওখানে থাকতে চাই। ওখানে খালাকে বলে রাখছি, খালা বলছে অ্যাডভান্স দিলে যাইতে পারবো। ও আচ্ছা, অ্যাডভান্স দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি টাকা লাগবে? টাকা দিব। তোমাকেও যেতে হবে। আমাকে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, তা আমি তো এখন যেতে পারবো না, আমি যখন যাব তোমাকে আমি জানাবো, ঠিক আছে? স্যার আমার ঘরে কই নিয়ে যেতেছেন? এখানে দাঁড়ান। আমরা কি মা? এই এদিকে আসেন। এই তুমি কে? আমি ওয়াইফ। এই আপনার ডেভিড কি হন? ডেভিড কে? আমি তো মুমিনের মা। এই মিথ্যা কথা বলবেন না, ডেভিড আর মুমিন একজনই। ডেভিড কোথায়? জানি না, কোথায় ডেভিড? জানি না কই আছে। এই নিয়ে চলো, আসেন। যান সামনে যান। চল সামনে কথা আছে, চল। আমরা কেন যাবো? আমরা কি করছি? কথা আছে, চলেন। সোজা হাঁটেন। কি ব্যাপার তমেশ সাহেব, আপনি আমার বাড়িতে? আপনি তো ডাকবেন না, তাই নিজেই চলে এলাম। আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আরে না না, আপনাকে আসতে হবে না। শুনুন, আমরা একটা মহা সংকটের মধ্যে পড়েছি। কি সংকট? সংকটটা হচ্ছে ওই যে ডেভিড, সে দিনকে দিন এমন ভাবে বেড়ে যাচ্ছে, আমার লোককে মারছে, আপনার লোককে মারছে, যে কোনো মুহূর্তে আমাদেরকেও মারতে সে দ্বিধা করবে না। তাই আমাদের একটা সমঝোতা করা দরকার। হ্যাঁ ঠিক বলছেন, ওর যে কার্যকলাপ কাছাকাছি চলে আসতে পারে। আপনারা চাইলে আমি আপনাদের এই ব্যাপারে সহযোগিতা করতে পারি। গুড। কিভাবে হেল্প করতে পারো? আমাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আপনারা একটু সম্পাদকদের, টিভি পত্রিকা অফিসে একটু বলে দিবেন আমাদের যেন স্বাধীনভাবে লেখার এবং সংবাদ প্রকাশের সুযোগ দেয়। মানে সত্য কথাটা উনি তুলে ধরবেন। এই সন্ত্রাসীরা সন্ত্রাস করছে, এই সন্ত্রাস দমনের জন্য সাংবাদিকদের একটা ভূমিকা তো থাকবেই, তাই না? সেই খবরটা যদি ওনারা ফলাও করে প্রচার করতে পারে, তাহলে জনগণও ওনাদের পক্ষে থাকবে, আর প্রশাসন তার কাজ করেই যাবে। ঠিক আছে, আমি যা লাগে করব, আপনি নিশ্চিন্তে থাকেন। এইভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে দেখবেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তা শুধু গল্পই করবো না, চা নাস্তা কিছু করাবেন? স্যার স্যার স্যার
স্যার স্যার স্যার আমার কথা শুনুন স্যার 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 আচ্ছা, আমরা যে প্ল্যানিংটা করলাম ও কি ঢাকায় যেতে রাজি হয়েছে? হ্যাঁ ভাই, অনেক জোর করে রাজি করছি। তাহলে আপনারা কবে যাচ্ছেন? কালকে কালকে কয়টায়? 11টা থেকে 1টার মধ্যে। 11টা থেকে 1টা। আচ্ছা, মালিবাগের কোন জায়গায় যেন? কমিউনিটি সেন্টারের পাশে বললো। কমিউনিটি সেন্টার পাশে, ঠিক আছে। ভাইয়া আমি যে যাব, আমার যদি কোনো বিপদ হয়? না, আপনার কোনো ভয় নেই, আমি পুলিশকে বলে রেখেছি, পুলিশ শুধু ওকে অ্যারেস্ট করবে আর আপনার নিরাপত্তাটা পুলিশ দেখবে, আর প্রয়োজন হলে আমিও সাথে থাকবো। আমি যখন ওর সাথে বাসায় কথা বলি, ওর কাছে বন্দুক থাকে, আমার খুব ভয় করে। আচ্ছা, আপনার ভয়ের কারণ নেই, আমিও পুলিশের সাথে থাকবো। হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, থাকবেন। আচ্ছা ভাইয়া। তুই কার হয়ে চাঁদাবাজি করিস? কার হয়ে চাঁদাবাজি করিস সে বল? খুন করছিস কাকে? কবিকে কে খুন করছে? এই তুই সব জানিস? সত্যি বল। বল। তুই কি করিস? মুখে ব্যথা শুরু হয়েছে স্যার। স্যার আমি তো দুধ বেশি। শালা দুধ বেশি না মদ বেশি সেটা আমার দেখার বিষয় না। যেখানে মার্ডার হয়েছে সেটার কথা বল। আমি এত টাকা কই পাবো যে আমি মদ বেচবো? এখনো সময় আছে, সব সত্যি বল। সুদা করে ধরে ধরে স্যার আপনি কি করলেন? আমি তো পায়ের দিক মারতেছি না, আপনি খুব করে মারছেন নাকি? না স্যার, আমি তো মারিনি স্যার। আপনি স্যার এখন স্যার স্বীকার করছে কিছু? না স্যার, স্যার স্বীকার তো করে না স্যার। কি হয়েছে স্যার? এই স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে স্যার। কি করেন আপনারা? স্যার এখন বুঝতে পারতেছেন ওসি স্যার শুনলে কি করবে? স্যার আমি তো পায়ের দিকে মারতেছিলাম। আপনারা সব কিছু বন্ধ করে ফেলেন। পানি নিয়ে এসে ব্যবস্থা করেন। আরে পানি লাগবে না। পানি লাগবে না। ঠিক করে ডাক্তার ডাক্তার তাতে দ্রুত স্যার দ্রুত আমি আপনাদের এত করে বলি জিনিস বুঝেন না। এই কি ভাই পড়ে আসসালামু আলাইকুম। আরে আসেন 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 আসেন, বসুন প্লিজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইন, অলওয়েজ ফাইন মানুষ আমি। যদিও এলাকায় অনেক সমস্যা, তবুও আমি ফাইন, আল্লাহর রহমত। আসলাম আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য। ভেরি গুড, বলেন প্লিজ। আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাসী থেকে সমাজ ও দেশকে মুক্ত রাখার জন্য যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছেন দিন রাত এক করে। আমি শুধু শ্রম দিচ্ছি একা না, আপনি নিজেও দিচ্ছেন। আপনি তথাকথিত হলুদ সাংবাদিকতা করেন না বলে আমি বিশ্বাস করি, এবং আমি প্রমাণও পেয়েছি কয়েকদিন। আমরা চেষ্টা করি যতটুকু সাধ্য মতো। আপনারা যাকে দিন রাত এক করে খুঁজছেন তার একটা ট্রেস আমি বের করেছি। সে আগামীকাল মালিবাগ যাবে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য। মালিবাগ মানে কি? ঢাকা মালিবাগ? মালিবাগ একটা মেয়ের সাথে যাবে। মেয়েটা আমারই প্ল্যানিং আপনার রিক্রুট। ভেরি গুড ভেরি গুড, এই না সাংবাদিক? গুড। আমাদের এলাকায় যত সন্ত্রাসী চাঁদাবাজি আছে তার মূল মাথা, মাস্টার মাইন্ড। আমরা চাই যে যেভাবে হোক আইনের আওতায় আসুক। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কাকে মিন করেছেন? আমি তাকে বহুত দিন যাবৎ খুঁজছি, সে অনেকগুলি মার্ডার করেছে। এনিওয়ে, কখন যাবে বলতে পারবেন? না, এটা এখন আমি তথ্যটা পাইনি সঠিক। সব জানার সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানিয়ে দেবো অবশ্যই। কিন্তু একটা সমস্যা আছে, যেহেতু মালিবাগ যাওয়ার রাস্তা দুইটা, কোন রাস্তাতে যাবে কখন যাবে আমি অগ্রিম জানাতে আসলাম, এই কারণে যেন আপনারা প্রস্তুত থাকতে পারেন। মালিবাগ, ঢাকা মালিবাগ যাবে এখান থেকে হলো পোস্তাগোলার ওদিক দিয়ে একটা, এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে একটা।
ঠিক আছে, অসুবিধা নেই। আমি ঠিক মাঝামাঝি জায়গায় একদম শেষ মাথায় নিয়ে যেয়ে রাখবো, অথবা মালিবাগে যখন ঢুকবে যে রাস্তাটা সেই রাস্তার মাথায় রাখবো। কিন্তু আপনি আমাকে যদি টাইমটা বলতে পারতেন আমার জন্য ভালো হতো। আমি জানার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দিই। আপনার কাছে একটা অনুরোধ, এই বিষয়টা আমি আর আপনি ছাড়া এটা কেউ জানে। You can keep confidence upon me. আপনি আমার উপরে কনফিডেন্স রাখতে পারেন। ইভেন আমি আমার এসপি কেও বলবো এটা। ঠিক আছে। আপনি জানেন সিআরপিসি তে স্পষ্ট আছে, আইনে স্পষ্ট আছে, আমার সোর্স কে এটা জানার অধিকার কোর্টেরও না। সুতরাং আমি বলবো না দিস ইজ নট মাই অফেন্স। আমাকে যদি পরে জিজ্ঞেস করে কোত্থেকে জানলা, আমি বলবো স্যার এটা তো বলা যাবে না, দিস ইজ হাইলি কনফিডেন্সিয়াল। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি এই কাজ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আসি। চা খাবেন না? না, চা আজকে খাচ্ছি না, একটু কাজ আছে, একটা সংবাদ নিতে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। জি স্যার। গুড নিউজ। ওই বিষয় কোথায়? এখান করার কথাই তো বললো স্যার। কি রে, মাল খাইতে ডাকছ? কই মাল কো নিয়ে আয় যা। আরে রাখ। আচ্ছা বুঝলাম না, তোর পিসের ব্যাগ কো? ব্যাগ রাইখে আসছি মা। হ্যাঁ, ব্যাগের ভিতরে সবকিছু লয়ে গুরু, এখন ব্যাগ লয়ে গেছে দাদা মাল লয়ে। আচ্ছা তুই থাক, আমি আইতেছি। হ্যাঁ, ওই গেল মিন্টু সাহেব কোথায়? এখানকার কথাই তো বললো স্যার, আর লোকেশন তো ঠিকই আছে স্যার। আমি আরেকবার ফোন দিচ্ছি স্যার। এখানে আছে চললা। এই একাই আছে? হসার একাই আছে। ঠিক আছে, তুই যা, তুই যা। মিন্টু সাহেব ওইদিকে দেখেন স্যার। আরমান ওই দিকটা দেখো। নাই, বোধহয় বলে ইনফরমেশন দিয়েছে স্যার। চলো দিকটা দেখি। স্যার পালাইছে বোধহয় আমাদের। স্যার আশেপাশে কোথাও পেলাম না স্যার। নাই, বললো কনফার্ম এখানে। স্যার সে আমাদের ভুল ইনফরমেশন দিল। হতে পারে ওই শালাদেরই তো লোক। হতে পারে ওই শালাদেরই তো লোক। স্যার আমরা সামনে যাই। মালটারে কিন্তু সারা দেবো না না না, কোনো মতে সারা যাবে না। ও যে কাম করছে, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। ও যে কাম করছে ওরা কি সারণ যায়? গ্যাং খাইয়া দিব পুরা। হ্যাঁ, আর সবকিছুই তো টুকটাক তোর কাছে নিউজ টিউজ আছে। হ্যাঁ তোরই তো খুঁজতেছিলাম। নেতার লোক কি অবস্থা? আপনার মতো নেতার লোক? আমরা একলা নেতার লোক। তুই আর নেতার লোক তো থাকলি না। কেন ভাই, কি হয়েছে? ভুলে গেছো? ওই যে যখন পুলিশ আইছিল, পুলিশের লোকে কেরম কইরা তুমি বিয়ের মতন কতক্ষণ পেঁচাল পারছো আমি কিন্তু সব দেখছি। না না ভাই, পুলিশ তো আমরা জিজ্ঞাসা করছিল যে এখানে আমরা কি করি। কি হয়েছে না হয়েছে চল ওখানে গিয়ে। ভাই আমার কাম আছে, আমি যাই। আরে ওখানে গিয়ে কাম করব। আরে হন, আরে না ভাই, আমার কাম আছে। বহুদিন ধরে দোল লাগাইলা, তোর নিয়ে দোল লাগামু, চল। আরে ভাই ছাড়েন তো। আরে আয় করি নাই ভাই। আরে আয় তো। এই বহা, আরে দোল খা। আয় বয় 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 বয়। দোল খা, দোল খাইলে তোর ভালো লাগবে। শুনো, সুন্দর কইরা কইরা কথা জিগাইতেছি, উত্তরটা সুন্দর কইরা দিবা। আচ্ছা ভাই। ওই দিন যখন তোমারে পুলিশ ধরছিল, আমি কিন্তু ওয়ালের পাশের থেকে সব শুনছি। দাঁড়ায় দাঁড়ায় তুমি দিলে পুলিশের লগে লোক, পুলিশের সোর্স, এটা আমি সব জানি। না ভাই, আমি পুলিশের সোর্স না ভাই। ওই দিন তো পুলিশ আমারই ধরে লেগেছিল কা। আমি তো পরে কইছি যে আমরা এখানে বই আড্ডা দেই। আবার ওই অভিনয়। আরে ওর লগে এত কথা কই লাভ আছে? এই পিস্তলটা ধর আরে মাইরা ফেলা। না 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 না, পাগল বন্ধু, নিজে গো লোক না ও। ওরে তুমি গুলি করে মারবা? তাও তো কথা ঠিক। ওরে গুলি করে মারা দেব। তাইলে কেমনে নিজের প্রিয় জিনিস মানুষ কুরবানি ঈদে দেখো নাই? নিজের
প্রিয় পশু, পশুটারে শুয়ায়া হাত পাও বাইন্দা তারপর আস্তে আস্তে কইরা গলার উপর পোষায় পোষায় মারে। ভাই আপনারা ভুল করতেছেন একটা কাম করি কিন্তু বন্ধু, ভাই। আমি কিছু তুমি করি নাই আমি কিন্তু পশ্চিম দিকে ঘুরে মাথাটা ধরি, ভাই আমার কথাটা তুমি শুনেন কামটা ভাই। কইরা লাও। আমার কাছে দুইটা মাল ভাই, আছে, আপনারা ভুল একটা মাল করতেছেন। তুমি লও, একটা মাল আমি লই। ভাই আপনারা ভুল করতেছেন ভাই, আমি কিছু করি নাই ভাই, আমি কেন পারি নাই ভাই। স্যার স্যার আসুন। স্যার কি অবস্থা? স্যার কবিরকে দিয়ে স্যার যে কাজটা করতে চেয়েছিলাম স্যার সেটা শেষ পর্যন্ত করতে পারলাম না স্যার। কবিরকে স্যার মেরে ফেলছে। কি কবিরে মেরে ফেলছে? রিজভি, আমি প্রথমেই বলেছিলাম যে এই ছেলেটাকে সেফটি দিতে হবে, কিন্তু আমরা দিতে পারলাম না। দিস ইজ আওয়ার ফেলিওর। এই ফেলিওরের কারণে এখন আমরা কি করব? যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় গুলি করবেন, প্রত্যেকটা সন্ত্রাসীর বাসায় যাবেন, প্রত্যেকটা বাসা থেকে যাকে পাবেন তাকে ধরে নিয়ে আসবেন। দায়িত্ব আমি নিব, ঠিক আছে? 1 মিনিট লাইনে থাকেন। আসলাম ডিউটি অফিসার, মালখানায় কতগুলি আর্মস আছে, কতগুলি গুলি আছে বের করে দেবার দিতেছে। ও যা চাবে তাই এনে দিবা তার কাছ থেকে। আমি এর শেষ দেখতে চাই। আপনাকে আমি ফ্রিডম দিচ্ছি, আপনার যত প্রয়োজন গুলি করবেন, যত প্রয়োজন আর্মস দিবেন, যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন। দায়িত্ব আমার। ওকে স্যার। ঠিক আছে স্যার? আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি, সবকিছু নিয়ে যাবেন, নিয়ে যে এখন রেড শুরু করবেন। গো অ্যান্ড ডু দিস প্লিজ। স্যার 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 আরেকটা ডেড বডি আছে স্যার, ওই গ্রুপের ভিতর থেকে যাকে নিয়েছিলাম স্যার, কবির, ওকে নাকি আজকে রাইট স্যার মেরে ফেলেছে। আমি মিরিজবিকে পাঠাইছি স্যার, ফোর্স সহ, অফিসার সহ। আমি বলে দিয়েছি যত গুলি প্রয়োজন তত গুলি নিবে, যত গুলি করা দরকার ততগুলি গুলি করবে, যতজন মানুষ অ্যারেস্ট করা দরকার ততজন মানুষ অ্যারেস্ট করবে। এটা শেষ দেখে ছাড়বো স্যার আমি। স্যার আপনার নলেজে দিয়ে রাখলাম, কারণ সাংবাদিকরা বিভিন্নভাবে ফোন শুরু করবে। স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর কত ভালো লাগতেছে বাসায় গিয়ে, এত কিছু ভালো লাগে, এত টায়ার্ড হয়ে গেছি। বুঝলাম। ডিউটি অফিসার, জরুরি কিছু আছে নাকি? না থাকলে থাক, বাসায় যাচ্ছি, কাজ করেন। জরুরি কিছু হলে ফোনে জানাবেন। আচ্ছা, আবার কি ফোন করবো? সাংবাদিক বাবা, কি হয়েছে আবার? স্যার আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক সাগর বলছিলাম। জি, কেমন আছেন আপনি? যে কালকে যে তথ্যটা দিতে চাইছিলাম, ওরা সকাল 11:30 থেকে বেলা 1টার মধ্যে মালিবাগে পৌঁছাবে। 11:30 থেকে 1টা। আমি গাড়ি নাম্বারটা এখনো পাইনি, গাড়ি নাম্বারটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে টেক্সট করছি। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ ভাইজান প্লিজ। জি স্যার, আমি এখানে আছি, আমি আরো ইনফরমেশন পেলে আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চলে ওর মোবাইল অন। ক্লিয়ার স্যার। মোবাইল অন, লোকেশন বলেন। স্যার
ঠিক আছে স্যার। মোবাইলে ওয়ান ভেরি গুড ইনফরমেশন, সেটা আমার কাছে থাকুক। আপনি সকাল 9টায় জাস্ট অ্যাট 9 o'clock মর্নিং ফুল টিম রেডি করবেন, এক প্লাটুন ফোর্স, অল ফোর্স উইথ ইউনিফর্ম অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে? ওকে স্যার, রেডি স্যার। 9 o'clock, I repeat, 9 o'clock মর্নিং সমস্ত অফিসার ফোর্স ওয়েল ইকুইপ থাকবে, অপারেশনে যাব এবং আমি নিজে অপারেশন লিড করব। মাথায় রাখবেন, টাইম লস কেউ করবে না। 9 o'clock সবকিছু রেডি থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আউট। Let's be fair, sir. Move. এসবি স্যার, চেক করেন। আরমান, এসবি পিস্তল সিজ করার ব্যবস্থা করেন। চেক করে দেখেন। ইজ ডেড স্যার। ডেড। হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। দাদি নিয়ে চল, গাড়ি কই সামনে আছে? টেনে নিয়ে যাবেন। সোজা করো, সোজা করো। হ্যাঁ, এইভাবেই টেনে নিয়ে যাও। এই বাড়িঘর সাইরা আমরা কেমনে থাকবো বৌমা? মা, এই বাড়িঘর সাইরা না থেকে কি করবেন? এখানে থাকানোর ভাগ্যটা আমার জন্য। এখানে থাকলে তুমি পর। আম্মা চলো, যত তাড়াতাড়ি এখান থেকে যাবো। চলো বৌমা। বাড়িতে কে আছেন? বাসায় কে আছেন? স্যার, তো সব রুমে তালা দেওয়া স্যার। রুমের ভিতরে জানালা দিয়ে দেখলাম স্যার অন্ধকার, তার মানে রুম তালা মেরে চলে গেছে। আর চারিপাশে জানালা বন্ধ স্যার। আমার মনে হয় কি স্যার জানেন, এই ডেভিড মারার পরে ডেভিডের ওয়াইফ আর হলো ডেভিডের মা বাড়িঘর ছেড়ে পালাইছে। ভালো করে চেক করেছেন? হ্যাঁ স্যার, চারিপাশে চেক করেছি। এখন একটা জিনিস করা যায় স্যার, আমরা কি তালা ভেঙে দেখবো ঘর? ঠিক আছে, কিন্তু অল টাইম এ বাসা নজরদারিতে রাখতে হবে স্যার। ঠিক আছে? হয়তো এমন হতে পারে যে আজকে চলে গেছে, 2 দিন পরে আবার চলে আসছে। ঠিক আছে? আমাদের নজরদারিতে হবে। চলো এখন যাই, স্যারের সাথে একটু কথা বলি।
রিজভি কিছু পাইছেন? স্যার কিছুই পাইনি স্যার, ঘর তালা দেওয়া স্যার। তালা দেওয়া, এলাকার লোকজনকে ডাকবেন, এলাকার লোকজনকে ডেকে সাথে নিয়ে এই বাড়িটাকে সার্চ করবেন। সার্চ করলে কিছু একটা পেয়ে যেতে পারি আমরা, ঠিক আছে? দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। সমাজে আমরা এমন সন্ত্রাসীদের উত্থান এবং পতন কোনোটাই দেখতে চাই না। আপনি আপনার বিবেক দিয়ে কাজ করুন। আপনার বিবেক দিয়ে না কাজ করলে, আপনার বিবেককে যদি কখনো ভোঁতা বানিয়ে ফেলেন, তাহলে আপনাকে এই সমাজে অথবা আপনার মৃত্যুর পর জবাবদিহি করতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।